রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। শুভ সকাল, নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার গোপাল সোনাকে নিয়ে আমি সকালবেলা কীভাবে গোপাল সোনাকে জাগাই, কীভাবে গোপাল সোনাকে ভোগ লাগাই, সেটা তোমাদের আজকে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আমার গোপাল সোনার ঘুম ভাঙানোর জন্য আমি ময়ূরের পাখা ব্যবহার করেছি। গোপাল সোনাকে একটু বলে দেওয়ার পরে গোপাল সোনার সুশ্রী লাগার পরে হাসি মুখ দিয়ে উঠে পড়েছে। দেখো, গোপাল সোনাকে আমি চেন টেন ঠিক করে একটু জল খাইয়ে নেবো, কারণ আমার গোপাল সোনা সারা রাত ঘুমাইছিল, তাই একটুখানি ওর গলাটা শুকিয়ে গেছে। সোনা, তুমি একটু জল খেয়ে নাও। চলো, তোমার স্নানের জল রেডি করেছি। দেখো গোপু সোনা, তোমার স্নানের জল রেডি করেছি, ফুল তুলে নিয়ে এসেছি, তোমার জন্য সব রেডি করেছি। দেখো, তোমার জন্য আমি খাবারও রেডি করে রেখেছি। আজকে গোপু সোনাকে আমি সকালবেলা আম দেবো, যেহেতু আমার ছেলে আম দিয়ে মুড়ি খেয়েছে, তার জন্য আমি বলেছি গোপু সোনা তুমিও আম খাবে। গোপু সোনাকে আমি আম দিয়ে মুড়ি দেবো। গোপু সোনা, তুমি স্নান করে নাও। গোপু সোনা, তুমি স্নান ছেড়ে নাও। সকালবেলা গোপু সোনাকে স্নান করাই কারণ হচ্ছে এখন গরম পড়ে গেছে। সকালবেলা স্নান করালে বেশ ফ্রেশ করে ওকে ফুল টুল দিয়ে সাজিয়ে বসালে বেশ খুব ভালোই লাগে গোপু সোনাকে। রাতে একটু গাটা মুছিয়ে দিয়ে এই জন্য সকালবেলায় স্নানটা সেরে দিচ্ছি। শীতের দিনে একটু বেলাতে করাই জলটা রোদে দিয়ে, যেহেতু গরমকাল এই জন্য সকালবেলা আজকে একটু বেশি করে জল দিয়ে স্নান করাচ্ছি। গোপাল সোনাকে আমি সুইমিং পুল বানিয়ে দিয়েছি। গোপাল সোনা, তুমি স্নান করো, আরাম করে স্নান করো। চলো গোপাল সোনা, তোমার স্নান হয়ে গেছে, চলো, বেশি থাকলে ঠান্ডা লেগে যাবে। চলো একটু মুছিয়ে দিই। আমি গোপাল সোনাকে কোলে বসিয়ে মোছাবো, কারণ গোপাল সোনা তো আমার ছেলে, তাই আমি ওকে কোলে বসিয়ে আমার আঁচল দিয়ে ওকে মোছাবো। আর আমার পুজোর শাড়ি সবসময় আলাদাই থাকে, আমি এই শাড়ি পরে মাছ মাংস খাই না, তাই আমি গোপাল সোনাকে শাড়ি দিয়ে সুন্দর করে মুছিয়ে দিচ্ছি আমার কোলে বসিয়ে। গোপাল সোনা, তুমি মুছে নিয়ে চলো রেডি হয়ে নেবে। গোপাল সোনাকে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি, কানেরগুলো পরিয়ে দিলাম, এবার চুল পরাবো, তারপরে মোটুকটা পরিয়ে দেবো গোপাল সোনাকে। এই দেখো মোটুক পড়েছে। গোপু সোনা, তুমি বাঁশি বাজাও, বাঁশি বাজাও, আমি ফুল দিয়ে তোমাকে সাজিয়ে দিই। দেখো, আমার গাছে টগর ফুল, আমার যে একটা গাছ আছে টগর ফুল গাছ, আর আমার কেন বলছি, এটা গোপু সোনারই হতে পারে, কারণ গোপু সোনার গাছ যেহেতু। তা দেখো, গাছে ফুল ফুটেছিল, সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অনেকগুলো ফুল ফুটেছিল আজকে গাছে। তা দেখো, ফুল ফুটলে গোপাল সোনাকে ফুলগুলো দিয়ে সাজালে গোপুরকে আরও সুন্দর লাগে। এমনি তো গোপু সোনা সুন্দর, ফুলে ফুলে আরও ভরে উঠেছে সোনা। তো চলো, দেখো সব ঠাকুর তোমরা দর্শন করে নাও। সব দেবী দেবীরাই আছে আমার কাছে, মোটামুটি সবাই রয়েছে। চলো, গোপাল সোনার ভোগ লাগিয়েছি, ভোগ দর্শন করে নাও তোমরা। তা তোমরা সবাই জানিও গোপাল সোনাকে কেমন লাগছে ফুল দিয়ে সেজে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করতে ভুলো না। আর দেখো, সেই সকাল ঢুকেছি 7:30টায়, আর এখন বেরোলাম 9:15 বাজে। এখন সব গোপু সোনার সব কাজ করে ভোগ লাগিয়ে গোপু সোনাকে বসিয়ে তারপরে আমার গোপু সোনার কাজ শেষ হলো। এইবার আমার সংসারের কাজে আমাকে লেগে পড়তে হবে, রান্না বসাতে হবে। যেহেতু 9টা বেজে গেছে, রোদ্দুর উঠে গেছে, খুব গরম, আমি এখন শাড়িটা চেঞ্জ করে রান্না করতে চলে যাব। তা দেখো বন্ধুরা, আজকে গোপু সোনাকে আমি পুজো দিয়ে আমার খুব ভালো লেগেছে, কারণ আমার গোপু সোনা আজকে মুখটা খুব হাসি হাসি, গোপু সোনার মনটা আজকে খুব ফুরফুরে আছে। তা আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই।